প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে চলে আসলাম। আজকে আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতি থেকে আমাদের পঞ্চম ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আশা করছি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হলো বিট। তোমরা হয়তো এই শব্দটির সাথে খুবই পরিচিত, কিন্তু আসলে বিট এমন একটা জিনিস যা পরীক্ষায় যখন আসে তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো চলো আজকে তোমাদেরকে আমি এই বিট নিয়ে একটু আলোচনা করে তোমাদের সমস্যাগুলোকে সমাধান করে দিচ্ছি। প্রথমেই যদি আমি জিজ্ঞেস করি বিট কি, তাহলে নিশ্চয়ই তুমি ভাবছো বিট একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে স্পন্দন। সাধারণত আমরা স্পন্দন বলতে বুঝি যে কোনো একটি শব্দ বা যে কোনো একটি বর্ণ বা যে কোনো একটি চিহ্ন, কিন্তু আইসিটির ভাষায় বিট বলতে যে বিষয়টা কি বোঝায় সেটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রত্যেকটি 0 এবং 1। আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তখন প্রতিটি 0 এবং 1কে বিট বলে ডাকি। যেমন এখানে যদি বলি 101 বিট কয়টি, তাহলে নিশ্চয়ই বলবে এখানে বিটের পরিমাণ হচ্ছে 3টি, অর্থাৎ 3 বিট। বিট হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম একক, অর্থাৎ কম্পিউটার যা কিছু তার মেমোরিতে সংরক্ষণ করে সবকিছুই বিট আকারে সংরক্ষণ করে, যা কিনা আমরা 0 এবং 1 এর সাহায্যে সংরক্ষণ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিট থেকে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় বিট কাকে বলে, তোমরা যে আনসারটি করবে সেটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতিটি 0 এবং 1কে বিট বলে, অর্থাৎ কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম একক অর্থাৎ বিট বলে। আশা করছি কথাটি বুঝতে পেরেছো। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।